মালকা বানুর দেশেরে চিরসবুজ এই গান এখনো সব বয়সের দর্শকদের কাছে ভীষণ পরিচিত। সেই মালকা বানুর প্রেমিক সওদাগর মনু মিয়া চলে গেলেন পৃথিবী ছেড়ে গোটা চলচ্চিত্র অঙ্গনকে কাঁদিয়ে। অভিনয়ের পাশাপাশি ছিলেন নাচের ওস্তাদ, তাই সবাই তাকে ডাকত ওস্তাদ বলে। বলা যায় বাংলা চলচ্চিত্রে নাচের বিপ্লব তিনি ঘটিয়েছিলেন। জন্ম পাকিস্তানে হলেও থেকে গেছেন এদেশের মাটিকে আপন করে নিয়েছিলেন। নিজে নাচতেন, নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। জাভেদের ভাষায়, আমাদের সিনেমায় নাচটা একটু দুর্বল ছিল। উপমহাদেশের সিনেমায় আমরা যেসব নাচ দেখতাম সেগুলো ছিল না। আমাদের নাচগুলো ছিল নায়ক ও নায়িকা হাঁটবে, একটু হাত নাড়াবে, চোখ ও মুখের এক্সপ্রেশন দিয়েই চলতো সব। আর নাচের প্রতি আমার আগ্রহ ছেলেবেলা থেকেই। সেই আগ্রহই আমাকে বম্বে টেনে নিয়ে যায়। শুধু নায়িকারাই নন, নায়ক রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনরাও নাচ শিখেছেন জাভেদের কাছে। জাভেদ বলেছিলেন, আমি নাচের মানুষ হিসেবে সব সময় সম্মান পেয়েছি সিনেমায়। রাজ্জাক ভাই আমার সিনিয়র, কিন্তু দেখা হলে প্রথমে তিনি আমাকে ওস্তাদ বলে বুকে জড়িয়ে নিতেন। কুশল বিনিময়ের পর তুই ডাকতেন বা দুষ্টুমি করতেন। তার ওস্তাদ ছিল সাধু মহারাজ। একই ওস্তাদের কাছে নাচ শিখেছিলেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার সারোজ খানও। সারোজ খান জাভেদকে ডাকতেন গুরু ভাই বলে। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। একসময় পুরান ঢাকায় ছিলেন জাভেদ। পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় ছিল তাদের বাড়ি, তাই ওই এলাকার নাম জাভেদের নামই হয় জাভেদ মহল্লা। জাভেদ 1944 সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। 1970 থেকে 1989 পর্যন্ত নায়কদের মধ্যে জাভেদ ছিলেন অসম্ভব জনপ্রিয়। শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ, রোজিনা, সুজাতা, সুচরিতা প্রমুখ ছিলেন তার নায়িকা। নিশান সিনেমা দিয়ে নায়ক হিসেবে জাভেদ তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর বহু সিনেমায় তিনি নায়ক হয়ে দর্শকের মন জয় করেছেন। শুধু নায়ক হিসেবেই নয়, নৃত্য পরিচালক হিসেবেও একসময় ছিল তার ব্যস্ততা। জাভেদ অভিনীত আলোচিত চলচ্চিত্র হল মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা, সাহেব বিবি, তিন বাহাদুর, চন্দনদ্বীপের রাজকন্যা, আজও ভুলিনি ও জালিম রাজকন্যা। তার মৃত্যুতে দেশ হারালো এক অমূল্য রত্ন।